হ্যালো, আমি আরিয়ান। গতকাল আমি আমার পেজে একটা পোস্ট করেছিলাম 6 জনের পিক দিয়ে। সেখানে ক্যাপশনটা লাইক এরকম ছিল, এদের প্রত্যেকেরই নিজস্বতা আছে, নিজ নিজ জনরাতে এক একজন আগুন। ওনাদের মতো নায়ক পারফর্মার থাকার পরেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের কত পার্সেন্ট ব্যবহার করতে পেরেছে? কাউকে হয়তো 20%, আবার কাউকে 40%, অ্যান্ড লাস্ট হয়তো বা 60%। এর চেয়ে বেশি এদের এখনো ব্যবহার করা হয়নি। কবে হবে, কবে করবে প্রশ্ন রয়ে যাবে, কিন্তু উত্তর মিলবে না। তো এই 6 জন কে ছিল? এদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, এদের মধ্যে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব, অ্যান্ড এদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অ্যান্ড লাস্ট শাকিব খান। এখানে অনেকেই কমেন্টস করেছেন, আমি কমেন্টসগুলো পড়লাম। তো কমেন্টসগুলো পড়ার পর আমি এটা বুঝলাম যে দেখেন, আপনি যার ফ্যান, আপনি যদি সেই জায়গা থেকে চিন্তা করেন, ধরেন এই 6 জনের মধ্যে একজনের আপনি ফ্যান, এখন আপনি যদি দেখেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে কত পার্সেন্ট ব্যবহার করতে পারে। অনেকেই এখানে এটা বলছেন যে এই লিস্টে আরিফিন শুভ কেন, এই লিস্টে অপূর্ব কেন, বা এই লিস্টে অমক কেন, তমক কেন। আই মিন, আপনি যার ফ্যান, আপনি তার বাইরে গিয়েও কথা বলছেন। যদি অপূর্বর কথা বলি, অপূর্ব কেন এই লিস্টে? আপনি যদি অপূর্বর কথা বলেন, সে দেখতে সুন্দর, তার কিন্তু ভয়েসটা দারুণ, অভিনয়ের কথা বলেন, পারফরমেন্সের কথা বলেন, সেখানেও কিন্তু সে দারুণ। বাট তাকে কয়টা ক্যারেক্টার আমরা দেখেছি? যেটা বললাম যে আমরা তাকে খুবই লিমিটেড কিছু চরিত্রে দেখেছি। লাস্ট আমরা গোলাম মামুন চরিত্রে তাকে দেখেছি, সেখানে সে দারুণ করেছে। অ্যান্ড এরকম আরও বেশ কিছু কাজ দেখেছি, সেই প্রত্যেকটা কাজেই কিন্তু সে দারুণ ছিল। এছাড়া তার যে প্রিভিয়াস কাজগুলো সবগুলোই হচ্ছে এক ধাঁচের, যার জন্য তার ক্যারেক্টারগুলো লিমিটেড। এটার কারণে আমরা ফিল করতে পারি না যে অপূর্বকে দিয়েও অনেক অনেক ভালো কিছু পসিবল। আবার যারা বলছেন এই লিস্টে আরিফিন শুভ কেন, সে কোন জনরাতে ফিট? দেখেন, আরিফিন শুভর ফিটনেস নিয়ে কোনো কিছু বলার নেই। আমার কাছে যেটা মনে হয়, শুভকে দিয়ে অ্যাকশন জনরাতে কয়জন ট্রাই করেছে? হ্যাঁ, ট্রাই করেছে, এবং সেটাকে অ্যাকশন বললে ভুল হবে। অ্যাকশন ফিল্মে যেই এলিমেন্টসগুলো থাকা দরকার, শুভর যদি লাস্ট ফিল্মগুলো দেখেন, সেগুলো নামে অ্যাকশন ফিল্ম, বাট ফিল্মে কিন্তু আমরা অ্যাকশন বলতে যা বুঝি সেই এলিমেন্টসগুলো নেই। আবার কারো ফ্যান বলছে এই লিস্টে শাকিব কেন, আবার কারো ফ্যান বলছে এই লিস্টে নিশো কেন। আপনি শাকিবের কথা বলেন, আপনি নিশোর কথা বলেন, আপনি মোশাররফের কথা বলেন, চঞ্চলের কথা বলেন, এদের সর্বোচ্চ 40 থেকে 60% ইউজ করা হয়েছে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়। এছাড়া ওনাদের যে অ্যাক্টিং স্কিল, সেটা আমাদের কল্পনারও বাইরে, যে ওনাদের দিয়ে কি পসিবল, শাকিবকে দিয়ে আরও কি কি পসিবল। এটা আমি মাঝে মধ্যে ভাবি যে যখন বড় কোনো সিনেমা আসে, আমি ভাবি যে এইখানে যদি শাকিব খানকে ফিট করানো যায় তাহলে কেমন লাগে, বা সে হলে কেমন হবে। ভেবে দেখবেন যে সে ফিট। এরকম আরও কিছু চরিত্রে নিশোকে কল্পনা করবেন, মোশাররফ, চঞ্চলকে, দেখবেন যে সেখানে তারাও ফিট। সো এই বিষয়টা যদি আমরা নিজেরও একটু ভেবে দেখি, যে এখানে দোষটা আসলে সম্পূর্ণ আমাদের না। আমরা যে বা যারা কমেন্টস করে বলছে যে এখানে অমুক কেন, তমুক কেন, অপূর্ব কেন, নিশো কেন, শাকিব কেন, আমরা আসলে তাদেরকে কয়টা চরিত্রে দেখেছি, বা কতজন ভালো ডিরেক্টর তাদেরকে ইউটিলাইজ করেছে। মোশাররফ করিমকে আমি কিছুদিন একটা ট্রল করে পোস্ট করি। সো আমি তো তার কাজ দেখি অনেক আগে থেকে, সো আমি জানি যে তাকে আসলে কি পসিবল। বাট তাকে ইদানিং যে কাজগুলোতে দেখি, সেগুলো দেখে মানহীনই মনে হয়। তো দোষটা আসলে আমাদের না, দোষটা আসলে তাদেরকে আমরা আসলে ওইভাবে দেখিনি কখনো, বা তাদেরকে আরো কোনো নতুন চরিত্রে ইন ফিউচারে আমরা দেখতে পারবো কিনা, বা তাদের ভিতরে যে 100% অভিনয়ের জায়গাটা, সেইটা কতদিনে দেখতে পারবো, সেটারও অ্যান্সার আসলে আমাদের কাছে নেই। আর যেটা বললাম যে বাজার এগুলো বলছে, মাঝে মধ্যে আমিও বলি, কারণ তাকে তো আমরা ওইভাবে দেখিইনি। এজন্যই হয়তো আমরা বলি যে এর দিয়ে কি হবে। আসলে তাকে সেভাবে কি ইউটিলাইজ করতে পারেনি। আজ শাকিব খানকে দেখেন, তার রিসেন্ট কাজগুলো হয়তো এখন তাকে 60 থেকে 70% ইউজ করা হচ্ছে। নিশোকে দেখেন, তাকেও লাইক এরকমই, নিশোকে দিয়ে আরও বেটার কিছু পসিবল। সো আমি যে 6 জন তারকার নাম নিয়ে কথা বলেছি, এদের সম্পর্কে আপনাদের কি ওপিনিয়ন, সেটা কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।